টুপি দিলে আর মুখে দাঁড়িয়ে রাখলে তাকে কখনো ইমানদার বলে ঝাঁপিয়ে পড়বে না। গোল পিরহান কিংবা জুব্বা পরলে ওই ব্যক্তি মুসলমান ইমানদার বলে ঝাঁপিয়ে পড়বে না। কোরআন পড়তে পারলে তাকে ইমানদার আর কোন দেখা যায় মুসলমান বলে তাকে কোলাকুলি করবে না। হজ করলে ওই ব্যক্তিকে কখনো ইমানদার বলে আপনি জোড়াতে যাবেন না। বড় হাদিসের গ্রন্থ শিক্ষক হলে, ইমাম হাফেজ আলেম বক্তা ওয়াইজিন হলে তাকে আপনারা ইমানদার বলে জোড়াতে যাবে না। তার কারণ মাথা টুপি আর মুখে দাঁড়িয়ে রাখলে এখানে তো ইমানদার পরিচয় পাওয়া যায় না। হাদিস শরীফে এসেছে আবু জাহেলের মুখে দাঁড়িয়ে ছিল, আবু জাহেলের মাথায়ও পাগড়ি ছিল, তাহলে টুপি আর পাগড়ি দেখে ভালো মুসলমান ধরা সম্ভব না। এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনি যদি বলেন হুজুর নামাজ পড়লে কি ভালো ইমানদার হওয়া যায় না? আল্লাহ নবী দ্বিতীয় খলিফা হযরতে ফারুকে আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, উনি যখন মসজিদে নববীর ইমামতি জায়গায় নামাজ পড়াচ্ছিলেন, নামাজের ভেষ ধরে নামাজের রেখাতে গিয়ে আবার তিনি ওমর ফারুককে হত্যা করে কতল করে শহীদ করলেন। তাহলে মসজিদে কেউ নামাজ পড়তে গেলে তাকে আপনারা জড়িয়ে ইমাম বলে আর হুজুর বলে আর বক্তা বলে ইমানদার বলে আপনারা জোড়াতে যাবে না। কেন? সব জোড়ানো ভালো না, ভালো না। বাঘ যখন হরিণকে শিকার করে তখনও কিন্তু ভালো করে গলাটা জড়িয়ে নেয়, ও জোড়ানোটা হলো তার প্রাণ নাশ করা। আর কোন টুপিওয়ালা দাড়িওয়ালা যদি আপনাকেও ভালো করে জড়িয়ে ধরে তাহলে ভাবতে হবে ইনি বাঘ হয় কিনা, সন্দেহ রাখা দরকার। খুব ভালো করবো। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবীর মাজার শরীফটা জিয়ারত করলে ভালো ইমানদার হওয়া যায় না। বাদশাহ নুরউদ্দিনকে নবী আমার খবর দিয়েছিলেন স্বপ্ন হালাতে। বাদশাহ নুরউদ্দিন ওখান বাড়ি থেকে 15 দিনের রাস্তা অতিক্রম করে লোক সকলে নিয়ে মসজিদে নববীটা ঘেরাও করলেন। দেখতে পেলেন বড় বড় জুব্বাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরের মতো নামাজের মশাল্লা ফেলে দিয়ে তারা তাসবিহ তেলাওয়াত করে। কিন্তু নামাজের মশাল্লাটা যখন উঁচু করে দেখতে পাওয়া যায় ওই মশাল্লা থেকে বড় একটা সরং, বড় একটা গর্ত আল্লাহ নবী পাকের মাজার শরীফ পর্যন্ত ঘুরতে ঘুরতে চলে গেছে। কিছুদিন সময় পেলে ওই খুঁড়ে খুঁড়ে আল্লাহ নবী লাশটা চুরি করে নিয়ে ওরা দেশে ফিরে চলে যেত। তাহলে এখানেও পাওয়া যায় নবী পাকের মাজার শরীফটা কেউ যদি জিয়ারত করে ওটাও দেখে ইমানদার বলে বিশ্বাস করা যাবে না, যাবে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যদি বলেন কোরআন পড়তে পারে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তির থেকে ইমানদার বলে বিশ্বাস করা যাবে না। ইহুদি, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি তারাও তো কোরআন তেলাওয়াত করতে পারে। তাহলে কোরআন তেলাওয়াত দেখে কোনো ব্যক্তিকে ভালো মুসলমান বলে বিশ্বাস করা যাবে না। আপনি যদি বলেন হুজুর মাথা টুপি দেয়, মিঠুন চক্রবর্তী একটা বই করেছিল আর বইটার নাম দিয়েছিল রহমত আলী, গলায় ছিল হাজি রমাল, মাথায় ছিল টুপি। তাহলে হাজি রমাল আর টুপি দেখে আসল তো রহমত আলী হওয়া যায়। আমার কথা বুঝতে পারছেন ভাই? ভালো ইমান বাঁচবে। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে এতগুলো কোয়ালিটি থেকে ইমানদার মুসলমান যদি ভাবেন এটা ভুল হতে পারে, ঠিকও হতে পারে, কিন্তু যার ভিতরে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, কোরআন, হজ অনেক কিছু থাকবে তাকে ইমানদার বলা ঠিক হতে পারে আর ভুল হতে পারে। কিন্তু যার ভিতরে কিছুই নেই, গুনাহগার গুনাহগার বিশ্বাস করি, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার হৃদয়ে, তার মহব্বতে, কলবে, অন্তরে যদি ভালোবাসা থাকে, ইবাদত না করার জন্য গুনাহগার, কিন্তু নবী থাকার কারণে বলতে হবে এই ব্যক্তি হলো ইমানদার। আগের বক্তার সঙ্গে মিল আছে তো? মিল আছে না? চলেন আগে যাচ্ছি।
চলেন আপনার কাছে আমি বোঝাতে চেয়েছি, তাহলে এগিয়ে চলে যাওয়া যাক। ইমানদারের বৈশিষ্ট্য আর কোয়ালিটি কি? আল্লাহর নবী এক সময় দাঁড়িয়ে আছেন, একটা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বালগহুম ইউসাল্লুন, আমি নামাজ পড়ি, আমি জান্নাতে যেতে চাই। নবী বললেন, কতটা নামাজ পড়ো? আল্লাহর নবী সাহাবা বললেন, হুজুর যতটা প্রয়োজন ততটাই পড়ি। নবী আমার পরে জিজ্ঞাসা করলেন, ওয়াসুবুনা, তুমি কি রোজা রাখো? হুজুর রোজা রাখি, যতটা প্রয়োজন ততটাই আমি রাখি। আল্লাহ নবী আমার পরে জিজ্ঞাসা করলেন, ওয়াহুদ্দুনা, তুমি কি হজ করো? হুজুর যতটা প্রয়োজন ততটাই আমি করি। তাহলে আপনি নামাজ পড়লেন, আপনি হজ করলেন, আপনি দেখা যায় কোরআন তেলাওয়াত করলেন, ইবাদত করলেন, আপনার এতগুলো সম্পদ নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? তখন সাহাবীটা মনটা খারাপ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে নামাজ, আমার ভিতরে রোজা, আমার ভিতরে হজ যতটা কম আছে, কিন্তু আপনার ভালোবাসা আর মহব্বত আমার কলবে হৃদয়ে সবচাইতে বেশি 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 রাখা আছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, পৃথিবীতে জীবিত যদি জান্নাতি তোমরা দেখতে চাও, বাইতুন ঘর থেকে তোমরা বার হও, তোমরা স্বচক্ষে জীবিত জান্নাতি ওয়ালা ব্যক্তিকে স্বচক্ষে দেখে নাও। এখানে কোনো ইবাদতের কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে মহব্বত। তাহলে ইবাদত করতে হবে কিনা পরের স্টপেজ বলছি। আল্লাহ ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এগিয়ে চলে যাওয়া যায়। আল্লাহ নবী আর একটা হাদিস শরীফে বললেন, তোমরা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতদিন না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নবী বলেছেন, মি অলে দেখে অলা দেখে, তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা, তোমার সময় সম্পদ, তোমার অর্থ টাকা পয়সা, তোমার জীবন যৌবনের অপেক্ষায় আমাকে সবচাইতে বেশি না ভালোবাসতে পারবে, ওই ব্যক্তি কখন কোনো ইমানদার হতে পারবে না, পারবে না। আল্লাহ নবী তো এখানে বলতে পারতেন, প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে ইমানদার হওয়া যাবে না, প্রতিদিন 50 রাকাত নামাজ না পড়লে ইমানদার হতে পারবেন না। আল্লাহ নবী কোনো ইবাদতের সংখ্যা বললেন না, শুধু একটাই কথা বলেছে, সর্বাপেক্ষা আমাকে না ভালোবাসা দিতে পারলে লা ইউমিনু, হারগিজ ইমানদার নেহি হো সকতা, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। তাহলে এখানেও আর একবার প্রমাণ হয়ে গেল, ইবাদত করে ইমানদার পরিচয় দেওয়া যায় না। নবীর প্রতি বিশ্বাস আর আন্তরিকতা রাখার পরে ইমানদারের পরিচয় দেওয়া সম্ভব। ও আমার জানা যুবকেরা, আমি আপনাকে বলছিলাম আর একটা অপশন আগিয়ে যাওয়া যাক। ইমানদারের বৈশিষ্ট্যর কথা বলছি। আল্লাহকে সাওয়া কোই ইবাদত के लायक नहीं, मोहम्मद सल्लल्लाहु खुदा ताला का बांद और भेजा हो रसूल है, এই কথার প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। এবার আমি আপনাকে বলছি, আমার নবী হলো আখিরি নবী, লা নবিয়া বাদি, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার নবী হলো শেষ নবী, শেষ নবী। কেউ যদি বলে আমি একজন নবী, ওই ব্যক্তিটা মিথ্যুক, বেঈমান, কাফের কাফের কাফের। আপনি কাদিয়ানি বলে একটা দল দেখেছেন, যে কাদিয়ানিকে বলা হয় গোলাম আহমদ কাদিয়ানি মির্জা, তিনি তো পায়খানা ঘরে ওখানে তিনি মারা গেছে। উনি বলেছিল আমি একজন নবী হয়েছে, নাম দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানি। নবীর পরে ওই গোলাম আহমদ কাদিয়ানি মির্জা তিনিও নবী বলে দাবি করেছে। ওই গোলাম আহমদ কাদিয়ানির ভিতরে টুপি ছিল, পাগড়ি ছিল, দাড়ি ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, ওনার ভিতরে হজ ছিল, তাসবিহ তেলাওয়াত ছিল, আল্লাহর হাজারো হাজার ইবাদত ছিল। ছিল না শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহুকে বাদ দিয়ে উনি নবী হতে গিয়েছে, হাজার ইবাদত আমার আল্লাহ অতল সাগরে ডুবিয়ে দিয়েছে। তাহলে এখানে তো তৃতীয়বার প্রমাণ করতে পেরেছি, পৃথিবীতে হাজার ইবাদত দেখিয়ে ইমানদার হওয়া সম্ভব নয়। তাহলে নবীর প্রতি যদি নির্ঘণ নির্জলা একেবারে নিছাক্কা যদি বিশ্বাস ভালোবাসা থাকে, তাকেই তো ইমানদার বলা সম্ভব হয়। গোলাম আহমদ কাদিয়ানির দলের লোক পৃথিবীতে লক্ষ লক্ষ লক্ষ, আজই তার উম্মত বেঁচে আছে।
আজই তার উম্মত বেঁচে আছে, বুঝলেন? লক্ষ লক্ষ উম্মত বেঁচে আছে। তারা তো জানে যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন নবী নেই, কিন্তু তবুও তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে। তাদের ভিতরে নামাজ, কালাম, তাসবিহ, তেলাওয়াত সবকিছু আছে। আপনি এইগুলো দেখে পাগল হবে, লাইফ শেষ হয়ে যাবে। আগের কথার সঙ্গে মিল আছে যে এগুলো থেকে পাগল হলে হবে না। ফের আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমার নবী দুনিয়াতে এসেছেন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে, দয়ার নবী চলে গেছেন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে চলে গেছেন। আমার নবী সেখানে গিয়ে নামাজ নিয়ে এসছে, তাহলে আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন আর সিদরাতুল মুনতাহা গেছেন অনেকটা সময়, তাহলে নবী দুনিয়াতে আগমন হয়েছে। কিছু বছর পর সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আল্লাহর কাছে নামাজ আনতে চলে গেছে। এর মাঝখানে তো আমার আল্লাহ নামাজ দেয়নি, তাহলে এর মাঝখানে যারা মারা গেছে তারা নামাজ চোখেও দেখেনি, কানেও শোনেনি, নামাজ ছাড়া তারা মারা গেছে। দ্বিতীয় নাম্বার হলো নবী আমার দুনিয়াতে এসেছেন আর পাহাড়ের উপরে বসেছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। কোরআনের 5টা আয়াত নবীর কাছে নিয়ে আসলেন, কোরআন নাজিল হওয়া শুরু হলো। তাহলে নবী দুনিয়াতে নাজিল হয়েছে, আগমন ঘটেছে আর কোরআন নাজিল হয়েছে। এর মাঝখানে অনেক বছর কেটে গেছে, ওর মাঝখানে অনেক সাহাবারা মৃত্যুবরণ করেছে। তারা কোরআন জীবনে কানে শোনেনি, চোখেও দেখেনি। সাহাবারা এমন কিছু মারা গেছে তারা নামাজ চোখে দেখেনি, কানে শোনেনি, তাহলে নামাজ পেল না, কোরআন পেল না। ওই সাহাবীগুলো শুধু নবী পেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে গেছে। আপনি কি তাদের জাহান্নামী বলবেন? না, তাদেরকে জাহান্নামী বলা যাবে না। তারা নামাজ পায়নি, কোরআন পায়নি, পেয়েছিল আমার নবীকে। আর নবীকে তো মানলে আমার আল্লাহ মানা হয়, নবীকে মানলে তো ধর্ম মানা হয়, নবীকে মানলে তো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ভিতরে দাখিল হওয়া হয়। তবে আল্লাহ মানলে নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। আল্লাহ, আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো? একদম ছোট করে, কোনো চিল্লাচিল্লি, কোনো অসামাজিক কোনো ভাষা কিছু না। কেন বাপের পাশে ছেলে থাকে, মায়ের পাশে মেয়েরা আছে, এটা এমন একটা জায়গা খুব সচেতনের সঙ্গে কথা বলতে হয়। ও আমার যারা যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, তাই আমি আপনার কাছে একটাই কথা বলছি। আমরা অনেকে ওয়াজ নসিহতের ভিতরে আমরা শুনতে পেয়েছি আল্লাহ নবী নামাজের জন্য কত মার খেয়েছে। আবার কে বক্তব্য করতে বলে আল্লাহ নবী দুনিয়াতে রোজার জন্য কত মার খেয়েছে, হজের জন্য কত মার খেয়েছে। আল্লাহ নবী দুনিয়াতে দান সাদকা ফিতরার জন্য কত মার খেয়েছে। অনেকে এমন করে বক্তব্য নসিহত করে, আমি বলবো তাদের বক্তব্যটা 99% মিথ্যা কথা, তবে 1% সত্য। আল্লাহ নবী কখনো যাকাতের জন্য মার খায়নি। নবী যাদের যাকাত দিতে বলেছে তারাই তো সাহাবা ঈমানদার, নবীকে কখনো কষ্ট দিতে পারে না। আল্লাহ নবী কখনো ফেতরা দেওয়ার জন্য মার খেতে হয়নি। নবী যাদেরকে ফেতরা দিতে বলেছেন তারাই তো নবীর সাহাবা, নবীকে তো কষ্ট দিতে পারে না। আল্লাহ নবী হজ করতে বলেছেন যাদেরকে, তারাই তো নবীকে মারবে এমন হতে পারে না। নবী যাদের হজ করতে বলেছে তারাই তো সাহাবা, তারাই তো নবী পাকের সঙ্গের সাথী, নবীকে তো কখনো কষ্ট দিতে পারে না। আল্লাহ নবী দুনিয়াতে দেখা যায় কুরবানি দিতে বলেছেন, কুরবানি দেওয়ার জন্য নবীকে মার খেতে হয়নি। নবী যাদের কুরবানি দিতে বলেছেন, নহর করতে বলেছেন, তারাই তো নবী পাকে সাহাবা, কখনো নবীকে মারতে পারে না। নবী যখন নামাজ পড়তে বলেছেন, ফের বলছি নামাজ পড়তে বলেছেন, তখনও নবী মার খায়নি। কেন? নামাজ তো তাদের প্রতি ফরজ, যারা ঈমান এনেছে তাদের প্রতি নামাজ ফরজ। তাহলে নামাজ যাদেরকে পড়তে বলেছেন, নবীকে কখনো অপমান করিনি, কখনো কষ্ট
যায়নি। তবে কোন কোন জায়গায় এসেছে আল্লাহ নবী যখন নামাজ পড়তেন ইহুদির ছেলে মেয়েগুলো নবীর উপরে পচা ভুঁড়ি চাপিয়ে দিতেন। ওই জন্য বলেছি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত এইগুলো করার জন্য নবী মার খায়নি। 1% সত্য বলেছি, 99% মিথ্যা বলেছি। নামাজি অবস্থা নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহ নবী নামাজের জন্য রোজার জন্য মক্কা থেকে মদিনায় পালিয়ে যায়নি, হিজরত করেনি। যেই নবী বলেছে আনা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের নবী, তখন নবীকে মক্কা থেকে মদিনায় পালাতে হয়েছে। তাহলে নামাজের জন্য পালাতে হয়নি, রোজার জন্য, যাকাতের জন্য, হজের জন্য, ফিতরার জন্য, কুরবানির জন্য নবীকে দেশ ছাড়তে হয়নি। যেই বলেছে আমি হলাম আল্লাহর নবী, তখন এলাকাবাসী এত ক্ষিপ্ত হয়েছে আল্লাহ নবীকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে। তাহলে এখানে আপনি বলেন আমি নামাজের ওয়াজ করব, আমার শত্রু কেউ হবে না, ফিতরার ওয়াজ করব, শত্রু কেউ হবে না, যাকাত ফিতরা রোজার ওয়াজ করব, কেউ আমাকে গালে মন্দ করবে না। নবী যখন নিজের নবী পরিচয় দিতে গিয়ে এলাকা ছাড়তে হয়েছে, আমিও যদি নবীর পরিচয়টা ভালো করে ব্যাখ্যা করি, চলে যাবার পরেও আমাকে গালে শুনতে হবে। এটাই তো হলো সমাজের বাস্তবতা। কথা বুঝতে পারছেন ভাই? পৃথিবীতে অনেক বক্তব্য আছে, আপনি করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু নবী সম্পর্কে যখন করবেন সমস্যা বেশি। ইহুদির সঙ্গে নবীর সঙ্গে সম্পর্ক ছিল কোনটা? যে তুমি যা বলেছো ঠিক বলেছো, কিন্তু তুমি যে মুহাম্মদ, ইহুদিরা নামাজ পড়ে না, রোজা রাখে না, মাথা টুপি দেয় না, সব করে, কিন্তু মুহাম্মদ তুমি যে নবী এটা তারা বিশ্বাস করতে চায় না। ও আমার জান যুবকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীকে মানা সম্পর্কে আমি আপনার কাছে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায়। এবার আপনি বলবেন হুজুর আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তবে আপনার কথার সঙ্গে আমার আর একটা কথা বলতে হয়। আমরা যখন ডাহেনে বায়নে সালাম ফিরকার দুনো হাত দুটাকার দোয়া মাঙ্গি, আমরা যখন দুটো হাত তুলে মোনাজাত করি, হাত বহু জিয়াদা না उठा यानी कंधों से ऊंची ना करो, देखा दुआ जा फारेग होगार, दोनों हाथ मुह पर फिर लो। আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে যখন মোনাজাত করি, মোনাজাত করা শেষে অনেকে আমরা বলি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, অবশ্যই ভালো ভালো, যার ব্যাখ্যা হলো আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও। আর একটা ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করেছেন। অবশ্যই ভালো, সমস্ত প্রশংসা আল্লাহর, ওটা ভালো। তাহলে দুটো তাসবিহ হলো। তৃতীয় নাম্বার তাসবিহ বলা হয় আল্লাহ, আবার কোন আল্লাহর বান্দা নামাজ পড়া শেষে আর দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মোনাজাত শেষ করে। তাহলে একজন বিরহমাতিকা বলেছে এটা আল্লাহ তাসবিহ, একজন আলহামদুলিল্লাহ বলেছে এটা আল্লাহ তাসবিহ, একজন কলেমা শরীফ পড়েছে এটাও আল্লাহ তাসবিহ। এবার আল্লাহর নবীর কাছে বিচার দেওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ একজন বিরহমাতিকা, একজন আলহামদুলিল্লাহ, একজন কলেমা, কেউ এখান থেকে এখানে যায় না, এখান থেকে এখানে আসে না, যে বিরহমাতিকা পড়ে মরণ পর্যন্ত মোনাজাতে পড়ে। তাহলে আপনি বলেন কোন তাসবিহ তেলাওয়াত করাটা ভালো? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আলে আমি আপনাকে বলছি হুজুর আপনি নামাজ কেন পড়েন? তখন হুজুর বলছে নবী বলেছে বড় ইবাদত তাই পড়ে। চলেন চমৎকার, আল্লাহ নবী পরে জবাব দিয়ে বললেন আফদালু তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। হুজুর তুমি কোরআন কেন পড়ো? কেন কোরআন তো বড় তেলাওয়াত এই জন্য পড়ে। তাহলে হুজুর যখন মোনাজাত শেষে বিরহমাতিকা পড়ল, হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর নবী বলেছে বড় ইবাদত নামাজ, তাই তুমি নামাজ পড়ো, নবী বলেছে বড় তেলাওয়াত
তেলাওয়াত হলো কোরআন, তাই তুমি কোরআন পড়ো। যে নবী এত গুণ বলেছে তুমি মেনে নিয়েছো, ওই নবী বলেছেন আফদালু যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় জিকির হলো তোমার নবীর নামের কলেমা। তাহলে নবী বলেছে বড় ইবাদত নিয়েছো, নবী বলেছে বড় তেলাওয়াত ওটা নিয়েছো, আর নবী বলেছে বড় জিকির হলো তোমার নবীর নামের কলেমা। ওই নবীর নামের কলেমা বাদ দিয়ে বেরহমাতিকা আলহামদুলিল্লাহ তুমি চালিয়েছো। তাহলে এখানেও তো প্রমাণ হয়ে যাওয়া যায় সব টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর থেকে পাগল হলে আল্লাহ মাইক ভেজে যায় না তো সেট বাবু, সেট ভেজে যায় না তো বাবু? না, আর একটুখানি বাড়িয়ে দাও হালকা করে বাবা, একটু বাড়াও, তোমার হাত লাগেনি, একটুখানি লাগা হাত, একটুখানি সাউন্ড বাড়িয়ে দাও। আমার কথা বুঝতে পারছেন তো ভাই? একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনো জড়তা কিছু নেই। ফের বলছি নামাজ হবে না এ কথা একবারও বলিনি, বলবো না। আমি নবী সম্পর্কে আগের বক্তার ওদের সঙ্গে জুড়ে দিলাম, নতুন করে কিছু বলো ভাবছিলাম, তার বলা দরকার নেই। যেটা হচ্ছে ওই ট্রাক্টর পাওয়ার টিলার পান্তা খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য ছেড়ে দিয়েছে, আমি হ্যান্ডেল ধরলাম, ওই লাইনে চষে চষে আসবো ওই লাইনে, আর নতুন করে যাওয়ার দরকার নেই। চলো ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগিয়ে চলে যাওয়া যায়। এবার আপনার কাছে একটাই কথা বলছি, নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, বেরহমাতিকা পড়লে ইমানদার হওয়া যায় না, আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় না। আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, ইবলিস আজাজিল তিনি তো লক্ষ লক্ষ কোটি বছর ধরে আসজুদুলিল্লাহ আল্লাহ নামে সেজদা দিয়েছে। তাহলে আল্লাহ নামে সেজদা দিলে আর আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আমাদের বহু বছর আগে তো ইবলিস জান্নাতে যাবে। ফের আমি আপনাকে বলছি, আল্লাহর কাবায় নামাজ পড়লে, কাবা তোয়াফ করলে জান্নাত যদি পাওয়া যায়, ওই জামানার ইহুদিগুলো উলঙ্গ হয়ে কাবা তোয়াফ করতেন। আবু জাহেল যখন ব্যবসায় চলে যেতেন, আল্লাহর কাবায় হাত রেখে বলতেন, কাবার মালিক আমার জন্য একটু খেয়াল রেখো, আমি সিরিয়ায় ব্যবসায় চলেছি, আমার ব্যবসা যেন আয় উন্নতি লাভ যেন বেশি হয়। তাহলে আবু জাহেলও আল্লাহকে মানতেন, ইবলিস আজাজিল আল্লাহকে মানতেন। কোরআনে এসে ফেরাউন আনা রব্বুকুমুল আলা, পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ আমি সবচাইতে বড় খোদা, তবে তুমি আমার রব এটা আমি জানি, দুনিয়াতে আমি সৃষ্টিকর্তা হতে চাই। তাহলে ফেরাউনও তিনি আল্লাহকে মানে, উতবা উতাইবা আল্লাহকে মানে, আবু লাহাব তিনি আল্লাহকে মানে, আবু জাহেল আল্লাহকে মানে, এমনকি আবু তালেবও আল্লাহকে মানে, আব্দুল মুত্তালিবও তিনি আল্লাহকে মানে, ফেরাউন তিনিও আল্লাহকে মানে, ইবলিসও আল্লাহকে মানে, এ হুজুরও আল্লাহকে মানে। ওরা নবীকে মানে না, এরাও নবীকে সম্মান দেয় না। তাহলে বেঈমান গুলো যদি জাহান্নামে যায়, তোমার হুজুর কি জান্নাতে যাবে? তোমার হুজুরও যাবে। এবার যদি বলেন হুজুর বুঝতে পারেন, একটু ভালো করে চেপে বুঝিয়ে দাও, চলেন বলি। এবার আপনার কাছে বলছি, আমরা আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করা হয়, চলেন একটা হাদিস পড়া যাক। মান করা আল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানাত, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। তাহলে কোরআন শরীফে যত নবীর নাম এসেছে, সবচাইতে নবী মুসা আলাইহিস সালামের নাম আমার আল্লাহ কোরআনে বেশি দিয়েছে। তাহলে কোরআন শরীফে একটা অক্ষর পাঠ করলে 10টা করে যদি নেকি পাওয়া যায়। নবী মুসা, মুসা মিম সিন দুটো অক্ষরে মুসা হয়, একটা অক্ষরে যদি 10টা নেকি হয়, দুটো অক্ষরে 20টা। ওই কোরআন শরীফে তো ফেরাউনের নাম এসেছে, আপনি যদি ফেরাউনের নাম নাজরা হদ সবিনা কেরাত করে যদি আপনি একটা বার কোরআনের আয়াত অনুযায়ী পড়েন, ফারা ইয়া আইন অনুন খমসা, 5টা অক্ষর মিলে ফেরাউনের নাম। নবী মুসার নাম দুটো অক্ষর পড়লে 20টা নেকি হয়, ফেরাউনের নাম বললে 5-10 কে 50টা নেকি হয়। ও বাবাজিরা, যারা নেকির জন্য লাফালাফি করে, ছটফট ছটফট করে, ফেরাউনের নাম জিকির করলে 50টা নেকি হবে, আর নবী মুসার নাম বললে 20টা নেকি হবে। আমাদের নেকির প্রয়োজন নেই, নেকি আমাদের কম হোক, আমাদের নবীর প্রতি মহব্বতের প্রয়োজন। জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ও আমার জানা যুবকেরা, গিয়ে চলে যাওয়া যায়, তাহলে আমাদের নেকি কম হোক, মহব্বত যাতে না চলে যায়।
আর ফেরাউনের নাম একবার বললে 50টা নেকি হবে। আমাদের নেকির প্রয়োজন নেই, তবে নবী দেখা যায় ফেরাউনের প্রতি মহব্বত যাতে তৈরি না হয়। এবার চলেন আপনার কাছে এগিয়ে যাওয়া যাক। আপনারা বলেন পরকালে জান্নাত যখন পাবো, নেকি দিয়ে জান্নাত পাবো না মহব্বত দিয়ে জান্নাত পাবো? মহব্বত দিয়ে না নেকি দিয়ে? আল্লাহ, একটু গ্যাপটা পূরণ করে নেন, গ্যাপটা পূরণ করে নেন। আসে নাকি আসেন? তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ, মাশাআল্লাহ। একটু এগিয়ে আসেন। বাহ, বৃষ্টির পরিবেশে তো, বৃষ্টির পরিবেশ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু সকলে বলেন আমিন। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। আহায় জন্ম হয় আমার ইন্ডিয়াতে, রেখোছ আমায় পাগল করে। আহায় জন্ম হয় আমার ভারতবর্ষে, রেখোছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। আহায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। আল্লাহুম্মা ও আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী পাকের নাম শুনে চুম্বন খাই, হয়তো অনেকবার খাই না, এটা আমাদের দুর্বলতা, অলসতা। কিন্তু আমরা খাওয়ার পক্ষে না বিপক্ষে? পক্ষে। কেউ যদি বলে নবীর নাম শুনে চুম্বন খাওয়া ভালো, আমরা বলি হ্যাঁ। তার নবী বড় না আল্লাহ বড়? আমরা কি বলবো? আল্লাহু আকবার, মহান আল্লাহ সবচাইতে বড়। তাহলে নবী যদি ছোট হয়, নবীর নাম একবার শুনে 3 বার চুমো খাও, তাহলে আল্লাহ বড়। তাহলে আল্লাহর নাম একবার নিলে 3 তিরিককে 9 বার চুমো খেতে হবে। তাদের যুক্তিটা ভালো না খারাপ? ভালো। তা কেউ যদি শ্বশুর বাড়ি যায় আর শালাবাবুকে যদি কোলে করে নিয়ে চুম্বন দিয়ে 500 টাকা দেয়, শাশুড়ি মা যদি আড়ালে থাকে, খুশি হবে না রেগে যাবে? যে আমার ছেলেকে ছেলের ভাইয়ের মতো ভালোবেসেছে, খুশি হবে। তাহলে নবী ছোট, নবীর নাম একবার শুনে 3 বার যদি চুমু খায়, আল্লাহ বড়, আল্লাহর নাম শুনে 3 তিরিকে 9 বার চুমু খেতে যারা বলছে, তাহলে শালারে একবার চুমু খেয়ে 500 টাকা দিয়েছি, শাশুড়ি বড় না শালা বড়? শাশুড়ি বড় তো। তাহলে শালারে যখন একবার চুমু খেয়ে 500 টাকা দিয়েছে, শাশুড়ির এবার তখন 3 বার চুমু খেতে হবে, 1500 টাকা দিতে হবে। কিন্তু হানাফি মাযহাবের মত হলো, শাশুড়ি যদি খায়েশ নফসিকে চুমু খায়, তার স্ত্রী জীবনের মতন হারাম হয়ে যাবে। তাহলে সব জায়গায় কি যুক্তি চলে? যুক্তি চলে না, সব জায়গায় যুক্তি চলে না। যুক্তি হলো কি, পায়খানা হচ্ছে তোলা দিয়ে, বড়ি খায় কোথায় দিয়ে? উপর দিয়ে। যুক্তি হলো কি, ওখানে তো বড়ি দেওয়া দরকার। কিন্তু সব জায়গায় যুক্তি চলে। আল্লাহ, এক একটা সমস্যা আসে ভাই, মাথা গরম হয়ে যায়, কিছু করার থাকে না। আল্লাহ, চলেন আমি আপনাকে বলছিলাম, বিষয়টা আমি আপনার কাছে পরিষ্কার করে বলার চেষ্টা করি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় না। আমি অনেকটা প্রমাণ দিলাম। তার বড় প্রমাণ হলো আবু জাহেল, তার বড় প্রমাণ হলো ইবলিস।
এবার অনেকে বলবে হুজুর তাহলে আমরা যদি নামাজ কালাম না পড়ি, আমরা যদি নবীর মহব্বত করব, আমরা কি জান্নাত পাবো? ফের বলছি আমরা ইবাদত করতে বারণ করিনি। তুমি যখন বলেছো নামাজ কালাম না পড়ে নবীর ভালোবাসলে কি আমরা জান্নাত পাবো? চলেন একটা যুক্তি দেওয়া যাক। নবীর চাচা হলো আবু তালেব, নবীর চাচা হলো আবু তালেব, আবু তালেব নবী পাকের চাচা। এবার আপনি একটা বার বলবেন নবীর চাচা যদি আবু তালেব হয়, আবু তালেব হলো কট্ট কাফের, বেঈমান কাফের, ঈমান আনেনি। আল্লাহ নবী বলেছিলেন আমার মায়ের ভূমিকা আবু তালেব দিয়েছে, আমার বাপের ভূমিকা আবু তালেব দিয়েছে, ঋণ আমি শোধ করতে পারবো না। কিন্তু ওই আবু তালেব জাহান্নামী। হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামী হওয়ার পরে আল্লাহ তার জাহান্নামের আযাবটা অনেক কম করে দেবে, অনেক হালকা করে দেবে। যার ব্যাখ্যা হলো আবু তালেব আমার নবীকে গাইড করেছিলেন, ভালোবেসেছিলেন। এই কারণে যদি তার কবরে আযাবটা, জাহান্নামের আযাব যদি অনেকটা হালকা করে দেয়, ঈমান আহলাতে নবীকে ভালোবাসলে বিলকুল জান্নাতি। এবার আমরা যারা এখানে আছি, আমরা তো এখানে যারা বসে আছি, আমরা তো ঈমানদার। নামাজ পড়তে পারি না, আল্লাহ ক্ষমা করো। হজ করতে পারি না, আল্লাহ মাফ করো। যাকাত দিতে পারি না, আল্লাহ মাফ করো। এর জন্য জাহান্নামে তো যদি চাই, তবে নবীর কারণে তো জাহান্নাম থেকে একবার ফিরেও আসা সম্ভব হয়, ঠিক না বে ঠিক?